ফার্স্ট লেগে আমরা 3-2 জিতেছি, সেটা একটা অসাধারণ খবর, সেটার জন্য আমরা যথেষ্ট খুশি হব, কিন্তু কোথাও না কোথাও হব না, ফিঙ্গার্স ক্রসড এখনও। কারণ বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের সেকেন্ড লেগের রেজাল্ট বা হিস্ট্রি কিন্তু ভালো নয়, তো সেটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এক্ষুনি বেশি লাফালাফি করার দরকার নেই, অনেক কিছু এখনো বাকি আছে। তো এবার আসি যদি আমরা শুরুতেই গেমটার দিকে, যে গেমে কি হয়েছিল। তো দেখো, আমি গেম শুরু হওয়ার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের সবথেকে সাকসেসফুল প্লেয়ার রাফিনিয়া হবে। তার কারণও ছিল, কারণ প্লেয়িং স্টাইল যেটা খেলবে পিএসজি সেটা আমি জানতাম যে কীরকম হবে। ওরা অল অল ইন অল অ্যাটাক করতে আসবে, আমাদের হোম গেম ঘরে খেলবে, তো আসবেই। আর সেখানে বার্সেলোনা এক্সপ্লয়েট করবে ওদেরকে কাউন্টারে। আর আমি ভাবিনি যে ওদের ডিফেন্স লাইনটা এতটাও কাঁচা কাজ করবে, কারণ কেন জানি না কি হলো, ওদের ডিফেন্স লাইন পুরো ব্রোকেন ছিল। কারণ লেভানডস্কির মতো প্লেয়ার, যে লালিগার নিচের টিমের গুলো, মানে নিচে যে ছোটোখাটো টিমগুলো আছে টেবিলের লোয়ারে যারা, তাদের ডিফেন্ডারদের কাছ থেকে মার খেয়ে মরলো, কিন্তু পিএসজির মতো ডিফেন্স সিস্টেমকে ব্রেক করে দিচ্ছে লেভানডস্কি, যার হয়তো টেকনিক্যালিটি মানে উইথ দ্য বল টেকনিক্যালিটি অত ভালো নয়। হ্যাঁ, টাচেস ফিনিশেস এগুলো ঠিক আছে, কিন্তু উইথ দ্য বল টেকনিক্যালিটি সে স্টেবল নয়। সেই রকম একটা প্লেয়ার যদি একটা দারুণ গেম বের করে দিতে পারে উইথ দ্য বল, তাহলে ওরা তো কোনো একটা প্রবলেম ফেস করেছেই। যথেষ্টই ফালতু ডিফেন্স লাইন ছিল, ওই ডিফেন্স লাইন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজ খেলা যাবে না, এটা আমরা কালকে দেখতে পেয়েছি। আচ্ছা, এরপরে যদি আমরা পুরো ম্যাচটাকে দেখি কীভাবে কী হয়েছে। শুরু থেকেই বার্সেলোনা একটা টেম্পো নিয়ে খেলছিল, ওই টেম্পোটাকে ব্রেক করে, বা বলতে পারো জাভির যে প্ল্যানস, যে স্ট্র্যাটেজি, সেটাকে ব্রেক করে কিছুক্ষণের জন্য লুইস এনরিকে। আমরা দেখতে পেয়েছি ব্রেক করে দিয়েছিল, ধরে নাও 60 মিনিট অবধি, 45 মিনিট থেকে 60 মিনিট অবধি 15-20 মিনিটের মতো না পুরো ডিস্ট্রয়েড ছিল বার্সেলোনা। ওইখানে দুটো গোল এসেছে পিএসজি, ঠিক আছে। তো ওই জায়গাটাতে কিন্তু লুইস এনরিকের ট্যাকটিক্স কাজে লেগেছিল, বাট গেম ঘুরে যায় দুটো সাবস্টিটিউশনে। পেদ্রিস অ্যাডিশন, পেদ্রি আর জোয়া ফেলিক্স এসে কি করলো, ওই লেফট ফ্ল্যাঙ্কটাকে একটু অন্যরকমভাবে ট্যাকেল করতে শুরু করলো, যেটা রাফিনিয়া স্পিডে দিচ্ছিল, ওর টেকনিক্যালিটি আনলো। আর রাইট উইংটা স্পিডের দিকে খেলো, মানে লামিন ইয়ামালকে তুলে নিয়ে ওখানে রাফিনিয়াকে প্লেস করলো। ওইটা একটা দারুণ মুভ ছিল। আর পেদ্রি, মানে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন দেখিয়েছে এর চ্যাম্পিয়ন্স লিগের। মানে ওরা ওরকম জায়গা থেকে গোল বের করে আনা উইথআউট এনি, মানে রাফিনিয়ার জন্য ওটা একটা কেক ওয়াক ছিল, জাস্ট টাচ করো, তোমাকে একদম প্লেট সাজিয়ে দিয়েছে, তুমি জাস্ট টাচ করো, গোল। তো অসাধারণ পেদ্রি খেলেছে। এরপরে আর একটা সাবস্টিটিউশন, ক্রিশ্চিয়ানসেনের সাবস্টিটিউশনটা অসাধারণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেকেন্ড লেগ ক্রিশ্চিয়ানসেন মিস করবে। এটা খুবই একটা খারাপ পয়েন্ট বলতে পারো, কারণ ওর ডিফেন্সিভ এনগেজমেন্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে যায় যখন তোমার এগেনস্টে এমবাপের মতো প্লেয়ার আছে। তো আমি যারা বার্সেলোনার নতুন নতুন ফ্যান হয়েছো, যারা প্রচুর লাফালাফি করছো সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে একটা জিনিসই বলবো, লাফালাফি করো না, আমাদের রেকর্ড সেকেন্ড লেগে থেকে ওটা ভালো নয়। পিএসজি বাচ্চা ছেলের মতো বসে থাকবে না, লুইস এনরিকে অত বোকা নয়, সে যথেষ্ট এফার্ট দেবে সেকেন্ড লেগে। আমরা যা সমান নিয়ে লাভ আছি বলতে পারবো, 1 গোলের অ্যাডভান্টেজে আছি, ঠিক আছে। তো এত লাফালাফি করার কিছু হয় না। হ্যাঁ, আমি মানছি কালকে এমবাপে দায়িত্ব নেয়নি, কালকে এমবাপে ফালতু খেলেছে, এমবাপেকে পকেট করে দিচ্ছে, আরাউহো, কুবারসি, কুন্ডে সবাই মিলে ওকে পকেট করেছে, আই নো। বাট কিছুক্ষণের জন্য পিএসজি যে রূপটা দেখিয়েছিল, যখন বারকোলাকে ইন্ট্রোডিউস করা হলো, বারকোলা, ডেম্বেলে, এমবাপে, তিনটে ফরওয়ার্ড যখন খেলছিল, তখন ওরা কিন্তু দেখিয়েছে যে ওরাও পারে, ঠিক আছে। কালকে কিছু ভুল ডিসিশনও পিএসজি নিয়েছে, যেমন জাইরে এমারির মতো প্লেয়ারটাকে বসিয়ে রাখাটা ঠিক হয়নি। সেন্টার ব্যাকে মিলান স্ক্রিনিয়ারকে খেলালে জিনিসটা একটু ডিফারেন্টই হতো, কারণ ফিজিক্যাল প্রেজেন্সটা অনেক বেশি হয়, অনেক বেশি। বেরাল্ডো না কেয়ার ছিল, আর একদম পছন্দ হয়নি প্লেয়ারটাকে, একদম পছন্দ হয়নি। তো এই হচ্ছে সিচুয়েশন। আর কুবারসি, অ্যাগেন হোয়াট এ পারফরমেন্স। ওকে কে বলবে ও 17 বছরের একটা ছেলে, কেউ বলবে না। হোমওয়ার্ক করার বয়সে ও এমবাপেকে ট্যাকেল করছে, ঠিক আছে। তো এইরকম একটা সিচুয়েশন। তো দেখো, ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান ঠান্ডা থাকতে হবে এখন। সিচুয়েশন কিছুটা আমাদের ফরে এসেছে, জাভি জিতে গেছে, সব থেকে টাফ ব্যাটেল ছিল কালকে। আমি ভেবেছিলাম হয়তো কালকে 2-1 বার্সেলোনা হারতেও পারে, সেরকমই চলছিল। তারপর শেষে বার্সেলোনা যে ট্রানজিশন দেখিয়েছে অসাধারণ। কিন্তু আমাদের কাছে একটাই মেন পয়েন্ট, যেটা হলো যে ধরনের ডিফেন্স লাইন নিয়ে পিএসজি খেলছে, সেই ডিফেন্স লাইন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট হয় না, বার্সেলোনাকে ওটাই ইউটিলাইজ করতে হবে। আমার মনে হয় বার্সেলোনা নেক্সট লেগেতেও ভালো খেলবে, খারাপ খেলবে না। আর ওই অ্যাপ্রোচটা খুব একটা ওভার অ্যাটাকিং হবে না,
মানে 4-3-3 যেরকম চলছে এরকমই চলবে। ধরে নাও আমরা স্টার্ট আবার ওই লামিন আর রাফিনিয়া আর লেভানডস্কি দেখবো, আর মিডফিল্ডে গুন্ডোয়ান, ফ্র্যাঙ্কি, মোস্ট প্রবাবলি তার সাথে পেদ্রি থাকবে, মোস্ট প্রবাবলি। দেখা যাক এবার কি হয়। প্রচণ্ড এক্সাইটেড নেক্সট উইক কী হবে এইসব নিয়ে দেখা যাক। অনেক বড় বড় ম্যাচেস ওয়েট করছে, অনেক বড় বড় টার্ন ওভার হবে টেবিলে, বুঝেছো? তো এইটুকুই বলার ছিল। এরপরে কিছু মাথায় এলে পরে আবার ভিডিও করব, কোনো টপিক এলে করব। চলো, আর অ্যাথলেটিকোর গেমটাও ভালো হয়েছে, 2-1 জিতে গেছে অ্যাথলেটিকো বেরিয়ে যাবে। অ্যাথলেটিকো যদি বেরিয়ে যায় বার্সেলোনার কোয়ালিফাই করে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম। তো দ্যাটস ইট, বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।